হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ভিডিও এসছে, তো আশা করি ভিডিওটা পুরো দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে যাই আমি আছি, যেটুকুই আছি, সব আমার ভোলেনাথের আশীর্বাদ, আমার দিদিমা মায়ের আশীর্বাদ। সবার আশীর্বাদ না থাকলে হয়তো কোনো দিন এই কাজটা করতেই পারতাম না। আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি অনেক কিছু করব জীবনে, কিন্তু কিছু করে উঠতে পারিনি। তো আজকে যার জন্য একটা কথা আছে না, যে যে জন্ম দেয় সেই শুধু জন্মদাতা হয় না, যে পালন করে সে সব থেকে বড় জন্মদাতা। তো আমার দিদিমা আমার জীবনের সব ছিল, আজকে সেই পৃথিবীতে বেঁচে নেই। সে যদি থাকতো আমার এই কাজ দেখে সে খুবই আনন্দ পেত। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা পুরো দেখো, আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি আর তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা যে কি করতে চলেছি, কোথায় যাচ্ছি। তো এই হচ্ছে সেই সব কিছু আয়োজন রেডি হয়ে গেছে, সব নিয়ে নিলাম গাড়িতে। এবার আমরা যাচ্ছি সেই দিদাদের কাছে। তো বলতে গেলে অনেক কিছু, না বললে কিছুই না। দিদিমা, মা, আমি জীবনে প্রচুর কষ্ট করেছি, এত কষ্ট করেছি ধারণার বাইরে। তারপরে আজকে এই যে যেইটুকু করতে পারছি সবই ভোলে বাবার আশীর্বাদ, দিদিমা মায়ের, আপনাদের আশীর্বাদ না থাকলে কোনো দিনই সম্ভব হতো না। তো যাই হোক, এখানে চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে বেলা শেষে বৃদ্ধাশ্রম। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, অম্বিকা কালনাতেই অনেক দূর। তো সব জিনিসপত্র আনলা হলো, চাল, মুড়ি, ডাল, তেল, ফল, সবই দেখতে পেলেন আপনারা। তো তারপরে একটু দিদাদের, দাদুদের সবারই একটু শরীরটা অসুস্থ ছিল, তাই জন্য ভাবলাম তাদেরকে একটু ট্রিটমেন্ট করাটাও দরকার। তো সবার সাথেই দেখা করলাম। আমি যে এখানে আসি, আমার যে এত ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দিদারা যে এত খুশি, এত মানে খুশি হয় আমাকে দেখে, আমাদেরকে দেখে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন, কি কি হচ্ছে আর কি কি হতে চলেছে সবই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। তো এই দিদাদের সাথে দেখা করছি, খুবই ভালোবাসা পাচ্ছি। আর আমার পুরো আমার দিদিমার ফিল আসছে যে আমি আমার দিদিমাকে এখানেই খুঁজে পেয়েছি। আমি চাইবো বারবার এখানে আসতে। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন ভালোভাবে সব সময় যেন সবার পাশে থাকতে পারি, সবার পাশে থাকতে পারি, সবার হেল্প করতে পারি। ভগবান যেন আমাকে দেয় এই শক্তিটা। তো এই চলে আসলাম এখানে। এখানে এখন সব দেখাশোনা হবে। আপনি বসে বলে টাকা কেন দিকে বসো না বাবা। আমি বড় হতে চাই না, আমি সবসময় শুনে থাকি আপনাদের কাছে। হ্যাঁ, আর এরকম করে আসতে পারি, এরকম করে ভালো কথা পাই সবাইকে। আপনি গ্যাসের খুব সমস্যা হয় তো এটা খান পানি না, এটা রাখুন আপনার কাছে। গ্যাস, হ্যাঁ, ক্যালসিয়ামের বড়ি হ্যাঁ নিয়ে ওষুধ আনলে দেখে নিলে বুঝে যাবে। তো হল রুমে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছিলেন। তো আমি ভাবলাম একটু আরও দিদারা আছে ওপরের ফ্লোরে, সেখানেও গিয়ে একটু দেখা করে আসি। তো আমার খুবই ভালো লাগছিল, যাই জন্য আমি ভাবলাম যে না, আমি সবার সাথে আগে দেখা করি, তারপরে দেখা যা হবে হবে। তো ওপরে যাচ্ছিলাম, ওপরে যাওয়ার পরে সবার সাথে আমি দেখা করলাম, সবার সাথে দেখা করলাম, যে এত ভালো লাগলো আর এত ভালোবাসা, আমি কি বলবো, মানে নিজেদের লোককে এত সাহায্য করে, এত ভালোবেসে কোনো দিন ভালোবাসা পাওয়া যায় না। আমি দুদিনে এখানে এসে যা ভালোবাসা পেয়েছি, আমি চোখের জল ধরে রাখতে পারছিলাম না, আমার বুকটা ফেটে যাচ্ছিল যে আজকে মানুষ কিভাবে পারে এরকম করতে, যে নিজেদের মা বাবাকে এইভাবে বৃদ্ধাশ্রমে ফেলে রাখতে পারে। তো আমার খুবই খারাপ লাগছিল।
কিছু বলতে পারছি না বন্ধু, তোমরা ভিডিওটা দেখো যে আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে এখানে, আর সবাই আমাকে কতটা ভালোবাসছে। সুগার অনেক। মানুষের কখন কি হয় হ্যাঁ বলা খুব চাপ। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। শাড়িটা খুব সুন্দর লাগছে। ও বাবা, আমি সুন্দর তো আমার শাড়ি সুন্দর হয় তাই না? তো, একদম সেরা বলো। কথা বলেছে দিদা। দিদা মন সুন্দর, শাড়ি হ্যাঁ। সুন্দর, দিদাও সুন্দর। তবে সব দিদারাই সুন্দর সুন্দর হ্যাঁ। এখানে। ওই সুন্দর। একদম আমার যদি এসছি নিচ থেকে, আমি অনেকক্ষণ এসছি তো, ভালো একটু দেখা করে আসি। তারপরে নিচে সবাই গাড়ি হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ কাকা এসছে, আমার এই ভাই এসছে, আরেকটা বড় ভাই এসছে, সবাই এসছে। আসছি। খবর কি আপনাদের? সবাই ভালো আছে? ভালো আছি। কালকে আসার কথা ছিল, কালকে আমার আসতে লেট হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে মানে আমারও আসতে লেট হয়ে গেছে, আর এদিকে জামাই আগে চলে এসে দিয়ে তারপরে উনি একটুখানি এখানে ব্যস্ত হয়ে গেছে, দিয়ে তারপরে বলছে যে তাহলে যাওয়াটা তাহলে ভালোই হলো, আমিও যাবো। ভালো আছেন তো? হ্যাঁ? ভালো আছে? আপনাকেও সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে। না মানে বুধবার কালকে তো আসতে পারলাম না, ওই যে একটু কাজের জন্য, আর হচ্ছে কি এর মধ্যে আমাদের কাজটা ঠিক হচ্ছে না, মানে সব এ ঠিক হচ্ছে, ও হচ্ছে না, ও হচ্ছে তো হচ্ছে না, ওই করে বলবো, ওই জন্য লেট হচ্ছে। অনেকক্ষণ এসছি তো, আমি যাই একটু দেখা করে। আপনি ছিলেন না? হ্যাঁ ভালো আছেন তো? ভালো লাগে আপনাদের সাথে দেখা করে। ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে? অনেক হয়েছে? বলছি আজকে খুব সুইট লাগছে। তাই? তোমাকে তো ভালো লাগছে দিদা? তোমাকেও ভালো লাগছে। কেন ভালো সবাইকে ভালো লাগতে হবে। হ্যাঁ ভালো লাগে। আমার গরম লাগে বলে আমি এইগুলোই বাড়ি সবসময়। এটা আমার ভাই। এই জিনিসটা শুনলে কথা ভালো তাই না? ভালোবাসাই সেই সব কিছুই করে থাকি। না না ক্যামেরা কেমন? বল। আমি তো ছিলাম তো আগে দেখা করে গেছি। না আপনি ছিলেন না। কি হয়েছে? ব্যথা আছে মালিশ, নিচে তো দুটো দিয়ে দিলাম। আপনি হেঁটে যেতে পারবেন ওখানে? হ্যাঁ, হ্যাঁ, দেখে দিয়েছি, দেখে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আপনি যান যান। নাম্বার বাংলার দিদারা নিচে যেতে পারবে না বলেই ডাক্তারবাবু ওপরে চলে এসে ট্রিটমেন্ট করছে। তো এখানে ট্রিটমেন্ট চলছে, দেখতে থাকুন ভিডিও। বলবারে যেটা হজম করায় না সেটাই তো আপনার বাদ। প্রেসারের ওষুধ এটা এই অ্যাসপিরিন হেভি আর এই অ্যাজোলিস্ট্রিয়াম হ্যাঁ দিদাকে না এই সিরাপ থেকে আপনাদের নেক্সট টাইম আমি যখন আসছি না জ্বালা করছে খুব জ্বালা ওই 2 চামচ খাইয়ে দেবেন, নিচে দেওয়া আছে। ভালো আছেন তো? শরীর ভালো আছে? এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এখানকার সব থেকে মানে কি বলবো, মানে যত এনার ব্যাপারে বলবো ততই কম। মানে ইনি দেবতা তুল্য মানুষ। আজকে ইনি আছেন বলেই আজকে এতগুলো দিদা দাদু সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করছে। তো এই কাকুকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, আর কি বলবো, কিছু বলার নেই। যাদের কেউ নেই তাদের জন্য এই ভগবান রূপে এই কাকু এসে দাঁড়িয়েছেন, আর এই কাকুর জন্য আজকে সবাই সুস্থভাবে এখানে বেঁচে আছেন আর ভালোভাবে আছেন। তো কি বলবো, এই বিদায়বেলায় এখন বেরোবো, তো খুবই কষ্ট হচ্ছিল, মনটা এত কান্না করছিল, কিছু ওখানে তো কান্না করে দেখাতে পারছিলাম না। তো যাই হোক, বেরোনোর সময় এত কষ্ট হচ্ছিল, শুধু বারবার আমার দিদার কথা মনে পড়ছিল। আর আজকে আমি এখানে গিয়ে অনেক ধন্য, আমি সত্যি খুবই ধন্য।
যে আজকে আমি সবার সাথে এত সুন্দরভাবে মিলেছি, আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছে। আমি আমার নিজের ফ্যামিলির কাছ থেকেও কোনো দিন এত ভালোবাসা পাইনি। আর আমার ফ্যামিলি বলতে কেউ নেই আমার ফ্যামিলিতে। তো আমি চাই সবসময় আমি এইভাবে সবার সাথে মিলেমিশে থাকতে, সবাইকে হেল্প করতে, সবার সাহায্য করতে, সবার থেকে ভালোবাসা পেতে আর সবাইকে ভালোবাসা দিতে। তো খুব কষ্ট হচ্ছিল, বুকটা ফেটে যাচ্ছিল যখন এখান থেকে বেরোবো, কিন্তু কি করব, বেরোতে তো হবেই, বাড়িতে তো আসতেই হবে, তাই না? তো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার তরফ থেকে বা আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আমাকে বোন হিসাবে ক্ষমা করে দেবেন, আর কিছু বলার নেই। তো সবার সাথে দেখা করলাম, সবার সাথে দেখা করছিলাম, সবার সাথে শেষবারের মতো দেখা করে নিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ধরনের কাজ করতে সত্যি খুবই ভালো লাগে, আর মন থেকে আমি চাই যে আমি সবার পাশে যেন এরকমভাবে থাকতে পারি সারা জীবন, যতদিন বেঁচে থাকবো, যতদিন প্রাণ আছে। তো চলে যাচ্ছি, সবাই খুবই ভালোবাসা দিয়েছে আর আমি খুব ভালোবাসা পেয়েছি। আমি এত ভালোবাসা কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এখানে থাকতেন আপনারা বুঝতে পারতেন যে এখানে যে এই জায়গা এত সুন্দর পবিত্র জায়গা, এত ভালোবাসা আমি বলে বোঝাতে পারছি না। কি করে বোঝাবো আপনাদেরকে? দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সবার সাথে মিলছি আর সবাই আমাকে কিভাবে ভালোবাসা দিচ্ছে। শুধু দুদিনের পরিচয়, তাই বলি যে মানুষ আজ মরে গেলে কাল দুদিন, কিন্তু কোনো দিন ফ্যামিলির কাছ থেকে আমি এত ভালোবাসা পাইনি। এই দুদিনে আমি যা পেয়েছি এনাদের কাছ থেকে ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। এর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন বাড়ি যাওয়ার পালা, বিদায়ের পালা। তো এই হচ্ছে বেলা শেষে এই লাইভটা এখানে শেষ করছি। একটু ঢোকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 7-8 বাজে না এবার বাড়ি